লঞ্চে যাত্রী যারা যান তারা অত্যন্ত সাধারণ পরিবারের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকেরা যান। না হলে যাদের গাড়ি আছে তারা আজকাল পদ্মা সেতুর উপর দিয়ে 700 টাকা করে দিয়ে তো আগেই চলে যাবে, বাসও যাবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না। এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতিরা আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। যদি সিরিয়াল ব্রেক, সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন। সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে, মানে দুনিয়াতে এটাই হলো বড় পাওয়ার। বাকি তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ তো যা কিছু তাই করতে পারেন। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবে